আপনাকে আমাকে বেকার বানানো হচ্ছে। এই যে কোরআন সুন্নাহর মাহফিলগুলো, এগুলো প্রতিদিন আসবে না। যা বলছি এগুলো কেউ বলবে না। আমি বললাম তো 10 বছর পরে আমার জন্য হয়তো বেঁচে থাকলে দোয়া করবেন, না বেঁচে থাকলেও দোয়া করবেন। মাকদুম সালমাদানি হুঁশিয়ারি করে দিয়ে গিয়েছিল যে দাজ্জালের ফিতনা আমাদের শুধু এলাকা নয়, দেশে নয়, ঘরে ঘরে ঢুকে গিয়েছে। আমি খারাপটা আগে দেখায় দিয়ে যাচ্ছি, চিনাই দিয়ে যাচ্ছি। তাদের পূর্ব প্রস্তুতি হাজার হাজার বছর আগে, 1400 বছর আগের থেকে নয়। বললাম না আসমানি কিতাব নেমেছিল, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো আসমানি কিতাব, আল্লাহর কিতাব। ওগুলো গবেষণা করে বিভিন্ন জিনিস তারা আবিষ্কার করেছে। তাদের যেটা প্রয়োজন ছিল সেটা রেখে বাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমা দিয়ে ধ্বংস করে সমস্ত কিছু ধামাচাপা দিয়ে দিয়েছে, যাতে মানুষ আবার অযোগ্য হয়ে যায়। তারপর তারা যেটা চায় সেটা একটু একটু করে দিয়ে দিয়ে আমাদেরকে ডেভেলপমেন্ট দেখাচ্ছে যে আমরা তো উন্নতির সুখেরও ভাগছি। আসলে উন্নতি নয়, যায় দিন ভালো আসে দিন খারাপ। আল্লাহর ঘোষণা 1450 বছর আগে, যায় দিন ভালো আসে দিন খারাপ বান্দা, এটা আল্লাহর ঘোষণা। এই যে টেকনোলজি, এটা ভালো, ঠিক আছে। 10 বছর আগেও দেখছেন যে শুধু ফোন করা যায়, এরপর আসলো ফোনও করা যায়, টেক্সট মেসেজও পাঠানো যায়, একটু একটু করে দিচ্ছে, পুরাটা একসাথে দেয় নাই। কেন? এই টেকনোলজি এখন তারা বুঝে আসছে, তখন বুঝে আসে নাই। তাদের কাছে ইনফরমেশন ছিল, শুরুতেই দেয় নাই। এরপর এসেছে যে এখন ফোনও করা যায়, মেসেজও করা যায়, আবার একটু ছবিও তোলা যায়। এরপর আসছে এই ফোনের মধ্যে কলও করা যায়, মেসেজও করা যায়, ছবিও তোলা যায়, এখন ভিডিও করা যায়। এরপর হলো এগুলো শুধু ছবি আর ভিডিও করা যায় না, এখন ইনফ্রারেড আছে, সেটার মাধ্যমে এক মোবাইল থেকে আরেক মোবাইলে নেওয়া যায়। ইনফ্রারেডের পরে ব্লুটুথ, একটু দূরে রাখলেও রাখা যায়, আর দ্রুত ট্রান্সফার হয়। এরপর হলো শেয়ার ইট। ভাবতেছেন যে ওমা ডেভেলপমেন্ট হচ্ছে, তাহলে অর্থনৈতিক ধস কেন নামছে? কেন? তাহলে তেলের দাম বেড়ে যাচ্ছে। দাজ্জাল কঠিন ভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে, কঠিন ভাবে। তারা চিন্তা করছে মঙ্গল গ্রহের থেকে পুরো পৃথিবী কন্ট্রোল করবে। নাউজুবিল্লাহ। দিতে দিতে অ্যান্ড্রয়েডের পর এখন অ্যাপেল, আইফোন মোবাইল আছে কি নাই? একটার পর একটা গিলাইতেছে। আপনি তো বলতে পারবেন না বান্দা দাজ্জাল এসে প্রথম 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে। এরপর হাদিসে এসেছে প্রথম দিন যাবে 1 বছরের ন্যায়, দ্বিতীয় দিন যাবে 1 মাসের ন্যায়, তৃতীয় দিন যাবে 1 সপ্তাহের মতো, চতুর্থ দিন থেকে 24 ঘন্টার মতো। এভাবে 40 দিনে সারা পৃথিবী তাওয়াফ করবে, ঘুরবে। এবং মা বোনেরা ওই যে সুন্দরের পিছনে দৌড়ায়, ওই যখন দাজ্জাল আসবে বলবে হা কত সুন্দর। কিন্তু যারা মুমিন রাসূল প্রেমিক তারা দেখবে কপালে লেখা কাফার, কাফের। 40 দিনে ভ্রমণ করা শেষ হলে সবাইকে কাফের বানাবার চেষ্টা করবে। মা বোনেরা দাজ্জালকে দেখে ফিট খেয়ে যাবে। তারপর শুনেন গভীর ইনফরমেশন, দাব্বাতুল আরদ নামে একটা প্রাণী আছে যেটা ডায়নোসরের মতো অনেক বড়, 2 ভাগ করে জমিন থেকে উঠবে, 40 দিন সারা পৃথিবী ভ্রমণ করবে। তার জুবান খোলা থাকবে, তার 2টা নবী রাসূলদের সুন্নতে সে চলবে। ডান হাতে থাকবে মূসা আলাইহিস সালামের লাঠি, বাম হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি। সুবহানাল্লাহ বলে।